হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার টিকিটের অ্যালবাম এই গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ ইউজ করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য, ভিডিওস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে দেখতে পাবে। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো আজকের আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন, সুন্দর রামস্বামী কোন ভাষার লেখক? উত্তরটা হলেন তিনি তামিল ভাষার লেখক। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, টিকিটের অ্যালবাম মূল গল্পটি কোন ভাষায় রচিত? এটা তামিল ভাষার একটি গল্প। তৃতীয় প্রশ্ন, দাদা শহরে গেছে উক্তিটি কার? উক্তিটি হলো বক্তা নাগরাজনের বোন কামাক্ষীর। চতুর্থ প্রশ্ন, নাগরাজনের বাবা কোথায় কাজ করতেন? উত্তরটা হলো নাগরাজনের বাবা পুলিশ সুপারের অফিসে কাজ করতেন। পঞ্চম প্রশ্ন, টিকিটের অ্যালবাম গল্পটিতে মোট কতগুলো চরিত্র রয়েছে? উত্তরটা হলো মোট 6টি চরিত্র রয়েছে। নামগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, একটু কঠিন নাম, তাই বারবার বলছি ভালোভাবে মনে রাখবে। রাজাপ্পা, নাগরাজন, আপ্পু, কামাক্ষী, কৃষাণ এবং রাজাপ্পার মা। ষষ্ঠ প্রশ্ন, এই রাজাপ্পা সাধারণত কোন কোন দিনে টিকিট সংগ্রহ করত? উত্তরটা হচ্ছে রবিবার আর শনিবার এই রাজাপ্পা টিকিট সংগ্রহ করত বিভিন্ন স্থানে। সপ্তম প্রশ্ন, আমি শুনলাম তুই কালোর বাড়ি গিয়েছিলি, কে কাকে এই প্রশ্নটি করে? উত্তরটা হলো রাজাপ্পার প্রতিবেশী আপ্পু রাজাপ্পাকে আলোচ্য প্রশ্নটি করেছিল। আলোচনার বাকি অংশে যাব, তবে তার আগে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। wbporashona.com সম্পাদিত টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ অর্থাৎ এক নজরের শর্ট নোটস নিয়ে এসেছি আমরা তোমাদের জন্য। পরীক্ষা প্রস্তুতি হবে এখন সেরা। কি থাকছে? মাত্র 20 পাতায় সম্পূর্ণ সিলেবাস। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের সমস্ত সিলেবাসটা পাচ্ছ মাত্র 20 পাতার মধ্যে। তাই যদি 20 পাতা ভালোভাবে পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় আর গিয়ে ঠকঠক করে কাঁপতে হবে না। কি থাকছে? প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসকে আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। তাই এখনই পারচেস করতে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই অষ্টম শ্রেণীর ইবুক সিরিজ হিস্ট্রি, জিওগ্রাফি, বিজ্ঞান, বা যদি তোমরা কোনো একটি বা দুটি সাবজেক্ট কিনতে চাও সেটাও লিখতে পারো। আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে। পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও তাহলে এই একই নাম্বারে আমাদের সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আমাদের সাথে কল করতে পারো। অষ্টম প্রশ্ন, টিকিটের অ্যালবাম গল্পটি বাংলায় কে তর্জমা করেছেন? উত্তরটা হচ্ছে অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত এই গল্পটিকে বাংলায় তর্জমা করেছেন। নবম প্রশ্ন, ভাঙা গলায় নাগরাজন বলল, নাগরাজন কি বলেছিল? তিনি বলেছিলেন যে তার টিকিটের অ্যালবামটা হারিয়ে গেছে। এবং কাকে বলেছিল? রাজাপ্পাকে। দশম প্রশ্ন, নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিলেন? উত্তরটা হলো নাগরাজনের কাকা নাগরাজনকে এই অ্যালবাম উপহার দিয়েছিলেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের ছোট্ট আলোচনা তা আমাদের অবশ্যই জানাবে। এই গল্প সংক্রান্ত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট wbporashona.com এ ভিজিট করো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।